করোনার পর থেকে দক্ষিণ কোরিয়ায় E9 ভিসায় আসার জন্য অবশ্যই 3 দিনের কোয়ারেন্টাইন থাকতে হয়। আমি 4 বছর 10 মাস পার করার পর যখন আবারও দক্ষিণ কোরিয়ায় জবের জন্য আসার ট্রাই করি, তখন আমার ভিসা লাগার পর আমাকে আবার 3 দিনের জন্য সরকারি নিবন্ধিত আবাসিক হোটেলে থাকতে হয়। সরকারিভাবে এই হোটেলগুলোতে থাকার জন্য যে চার্জ তা খুবই ব্যয়বহুল ছিল আমার জন্য। আমি মনে করি বর্তমানে স্বাধীন বাংলাদেশে এই কোয়ারেন্টাইনের অবসান হওয়া উচিত এবং এই হোটেলের যে ব্যয়বহুল খরচ তা কমিয়ে আনা উচিত। যদিও 2020 সালের পর থেকে যত পর্যন্ত করোনা কমেনি তত পর্যন্ত এই কোয়ারেন্টাইন ভালোই ছিল, কিন্তু বর্তমানে যেহেতু সবাই করোনার টিকা নিয়েছে, তাহলে আমি মনে করি এখন কোয়ারেন্টাইন থাকাটা যৌক্তিক নয়। তারপরও এটি সম্পূর্ণ দক্ষিণ কোরিয়া সরকারের উপর নির্ভর করছে। যদিও 3 দিন থাকাটা খুব খারাপ হয়নি, মোটামুটি ভালো ছিল, কিন্তু একা থাকাটা খুবই বোরিং লেগেছে আমার কাছে। 2 বেডের 1 রুমের ভেতর 3 দিন থাকাটা খুবই বোরিং ছিল। তবে খাবার দাবারের যে ব্যবস্থা ছিল তা খুবই ভালো ছিল, খাবারের মানগুলো ভালো ছিল, কিন্তু মশার উপদ্রব ছিল অনেক এবং মশা নিয়ন্ত্রণের জন্য কয়েল ব্যবহার করা হচ্ছিল, যা স্বাস্থ্যকর নয়। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, 3 বেলা খাবারই তারা আমাদেরকে দিয়েছে এবং এই 3 দিন পুরোদমেই ক্লাস চলেছে অনলাইনে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত টানা ক্লাসগুলোও ছিল খুবই বিরক্তিকর। যদিও তারা অনেক ভালো কিছু শেখাচ্ছিল আমাদের, তবুও আমি মনে করি এত লং টাইম ক্লাস করানো এটা খুবই প্রেশার পড়ে যায় আমাদের উপর।